وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান খুলে পড়েন বালাগুল উলামি কামালিহি কাশাফাত দুজালি জালালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত রাসূলুল্লাহ আকরাম, মুমিনে এবং সমবয়সী যুবক ভাই বন্ধুগণ, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে পবিত্র শাবান মাসের প্রথম জুমার দিন তার ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া স্বরূপ করি আলহামদুলিল্লাহ। এই মাসেই একটা রাত্র আছে, যে রাত্রটাকে বলা হয় শবে বরাতের রাত্র। আর এই রাত্র সম্পর্কে হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন যে এই রাত্র যখন তোমাদের মাঝে আসবে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। ও আমার উম্মতেরা, পবিত্র শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি যখন তোমাদের মাঝে আসে, ওই রাত্রিতে তোমরা রাত্র জাগরণ করবে আর দিনের বেলায় রোজা রাখবে। তার মানে রাত্রি জাগরণ করলে অনেক সওয়াব, কি পরিমাণ সওয়াব আল্লাহ দিবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। এই পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। যদি বলা হয় সাধারণ নেতা সাধারণ মাথা প্রদান করবে, আমরা মনে করি সাধারণ ভাবেই দিবে। আর যখন বলা হয় এমপি মন্ত্রী নিজ হাতে দিবে, তখন আমরা ভাবি এমপি দিবে তো এমপির মতন কইরাই বেশি কইরা দিবে। যারা বলেন ঠিক কিনা? তদ্রুপ আল্লাহ দান করবেন তো কি পরিমাণ দিবেন, এটাও আমাদের ওইভাবে ভাবতে হবে। আল্লাহ এত পরিমাণ দিবেন যে বান্দা খুশি হইয়া যাবে। গত জুমায় আলোচনা করেছিলাম সন্তানের দায়িত্ব হলো পিতামাতার খেদমত করা। একটা মানুষের আল্লাহর হুকুমের পর, আল্লাহর ইবাদত গুলোর পর, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর ইবাদত, এগুলোর পরেই হলো বান্দার হক। আর বান্দার হকের ভিতরে এক নাম্বার হলো পিতা মাতার হক সর্বপ্রথম। যেরকম সুবহানাল্লাহ, এই হক সম্পর্কে আল্লাহ আগে জিজ্ঞাসা করবে, বাকিগুলো পরে জিজ্ঞাসা করবে। এজন্য পিতামাতার হক যেরকম আছে, তদ্রুপ সন্তানের হক আছে। হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
হুজুর, আমার সন্তান তো আমার কথা শোনে না, আমার সন্তান আমার খেদমত করে না, আমার সন্তান আমার প্রতি তার দায়িত্ব সে পালন করে না। সন্তানকে সাথে করে নিয়ে গেছে। এবার ওই সন্তান ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন, আমার জানতে মনে চায় যে পিতা মাতার প্রতি শুধুমাত্র সন্তানের দায়িত্ব আছে নাকি সন্তানেরও প্রতি পিতা মাতারও দায়িত্ব আছে? এবার ওমর ডাক দিয়ে বলেন, যদি একতরফা দায়িত্ব থাকে তাহলে তো ইসলামের ব্যালেন্স ঠিক থাকলো না, ইসলামের নিয়ম ঠিক থাকলো না, নীতি ঠিক থাকলো না, আদর্শ ঠিক থাকলো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব দান করেছে। হযরত ওমর তিনটা দায়িত্বের কথা বললেন, বড় বড় যে মৌলিক তিনটা দায়িত্ব। সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব, এই দায়িত্ব যখন পিতা মাতা পালন করবে তখন ওই সন্তান অটোমেটিক ওই সন্তান পিতা মাতার দায়িত্ব পালন করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বরে বললেন, সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব হলো সন্তানকে একটা ভালো মা উপহার দেওয়া। তার মানে মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, এটাই সম্ভাবনা বেশি। যত বড় বড় বুজুর্গ দুনিয়ার জমিনে আগমন করেছে, যাদের নাম আমরা শুনি, এদের ইতিহাস দেখলে দেখা যায় যে তাদের মা ছিল পরহেজগার, নেককার, যার কারণেই তার গর্ভে আল্লাহ নেককার সন্তান দান করেছে। হযরত ওমর শাসন আমলের ভিতরে তার অবস্থা এমন ছিল যে শুধুমাত্র খাওয়া আর ঘুম পাড়া এইটাই তার কাজ ছিল না। মানুষকে দিনের কথা শোনাইতেন, জাহিরি ভাবে মানুষকে সংশোধনের চেষ্টা করতেন, বাতিনি ভাবেও চেষ্টা করতেন। তার মানে হলো রাত্রেবেলা অল্প সময় ঘুমাইয়া রাত্রির শেষ ভাগে উঠে যাইতেন, উঠিয়া মানুষের ঘরে ঘরে খবর নিতেন যে কার ঘরের বাতিনি কি অবস্থা। যেটা প্রকাশ্যে না দেখা যায়, রাত্রিবেলা তার আসল চরিত্র তার ঘরের ভিতরে ফুইটা ওঠে। এইটা দেখার জন্য খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসার পরেও প্রথম ভাগে একটু ঘোরাফেরা করতেন, আবার একটু ঘুমাইতেন, আবার শেষ ভাগে তাহাজ্জুদের নামাজ পড়িয়া তার এলাকার ভিতরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতেন, খবর নিতেন কার ঘরে কি চলতেছে। সেই অভ্যাস অনুসারে একদিন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়িয়া হযরত ওমর বের হইয়া গেলেন, দেখি এই এলাকার কি অবস্থা, আমার পাশের এই তো গ্রাম। যাওয়ার পর দেখতেছে একটা ঘরের ভিতরে বাতি জ্বলতেছে আর ভিতরে আলাপ চলতেছে। মা তার কন্যাকে ডাক দিয়ে বলতেছে, কন্যা রে, আমাদের টাকার অনেক দরকার, আজকে দুধ দহন করলাম, দুধ কিছু কম হয়েছে, ওইখানে একটু পানি মিক্সার করিয়া দুধ বাড়াইয়া বাজারে বিক্রি করব, তাহলে টাকা একটু বেশি পাবো। ওই কন্যা ডাক দিয়ে বলে, মা গো, তুমি কি শোনো নাই খলিফাতুল মুসলিমিন ওমর ঘোষণা দিয়েছেন দুধের ভিতরে যদি পানি মিক্সার করো ধরা পড়লে কঠিন শাস্তি হবে। এবার মা বলতেছে, কন্যা রে, ওই খবর তো ওমর বলেছে, কিন্তু এই গভীর রাত্রে ওমর কি আমগর খবর জানবো নাকি? ছেলের নাম কি যেন বলছিলেন? না, নাতিনের নাম ঠিক আছে। প্রাণের বন্ধুগণ আমার, যে আলোচনা করতেছিলাম, ওই কন্যা বলতেছে, মা গো, ওমর দেখবে না, ওমর খবর পাবে না, কিন্তু
আমার আপনার যিনি মালিক, ওমরের যিনি মালিক, ওই আল্লাহ তো সব কিছু দেখতেছে। এই কথাটা হযরত ওমর বাড়ির বাহির থেকে শুনলেন, শুনিয়া ওই বাড়িটাকে চিহ্ন করে আসলেন। পরের দিন সকালবেলা সেনাপতি পাঠায় দিলেন, আর খবর নিতে বললেন ওই মেয়েটার বিয়ে হয়েছে কিনা। যদি বিয়ে না হইয়া থাকে তাহলে আমি আমার ছেলেকে দিয়া প্রস্তাব দিব, আমার ছেলেকে দিয়া বিবাহর প্রস্তাব দিব। যেই কথা সেই কাজ। খবর নেওয়ার পর দেখা গেল ওই কন্যাটার বিবাহ হয় নাই। এবার তিনি প্রস্তাব দিলেন, আর ছেলেকে ডাক দিয়ে বললেন, আমি এই কন্যার ভিতরে দিনদারিতা, আল্লাহর ভয় দেখতে পেয়েছি, এজন্যই তোমাকে বলতেছি পরহেজগার কন্যাটাকে তুমি বিবাহ করো। হযরত ওমরের ছেলে যখন ওই কন্যাটাকে বিবাহ করলো, তার পরবর্তীতে ওই মেয়ের গর্ভ থেকে যে সন্তান জন্মগ্রহণ করলো, ওই সন্তানটাকে বলা হয় দ্বিতীয় ওমর। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তার গর্ভে জন্মগ্রহণ করলো। তার ইতিহাসের ভিতরে পাওয়া যায় এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জীবন ছিল সাহাবীদের জীবনের মতন। তার জীবনের ভিতরে একটা মিথ্যা কথা, একটা ভুল, একটা গুনাহের দাগ পাওয়া যায় না। কিসের কারণে হলো? বলে মা নেককার থাকার কারণে হলো। এজন্য আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, যখন তুমি বিবাহ করবে, যখন তোমার সন্তানকে বিবাহ করাইবে, তখন তুমি চারটা জিনিস দেখবে। এক নাম্বার দেখবে ওই মেয়েটা সুন্দরী কিনা। দুই নাম্বার দেখবে ওই মেয়েটার ধন সম্পদ আছে কিনা। তারপর তিন নাম্বার দেখবে ওই মেয়েটার বংশের পরিচয় আছে কিনা। তারপরে চার নাম্বার দেখবে ওই মেয়েটার নেককার কিনা, পরহেজগার কিনা। এই চারটার ভিতরে আগের তিনটার চাইতে শেষেরটা বেশি প্রাধান্য দিবে। তার মানে আগের তিনটা যদি নাও থাকে, পরহেজগারিতা যদি থাকে, ওই মেয়েটাকেই তোমার ঘরে আনো। ওই মেয়ের মাধ্যমেই ঘরটা জান্নাতের ঘরে হিসাবে পরিণত হবে। এজন্য মানুষে কথায় বলেন, খোলা গুনে পিঠা, মা গুনে জি, বাপ গুনে বেটা, কুছ না হতো থোড়া থোড়া। তার মানে মা যেমন সন্তান তেমনি হবে, বাপ যেমন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সন্তানের ভিতরে ওই আসরটা পড়ে, ঠিক কিনা? এজন্য সন্তান নেককার বানাইতে হলে আগে প্রথমে মা নির্বাচন করতে হবে, মা নেককার কিনা। এই প্রস্তুতি বিবাহের আগেই গ্রহণ করতে হবে। আর যাদের সন্তান আছে, সন্তানকে বিবাহ করাবেন তো ঘরে যদি শান্তি পাইতে চান, তাহলে অবশ্যই এক নম্বরে নেককার পরহেজগার মাইয়া দেখা বিবাহ করাইতে হবে। হযরত ওমর ওই ছেলেটাকে যখন বলতেছিলেন যে সন্তানের হক হলো পিতার প্রতি কয়েকটা, এর ভিতরে এক নম্বর হক হইল সন্তানকে নেককার মা উপহার দেওয়া। তারপরে বললেন দুই নম্বর হক হইল সন্তান যখন জন্মগ্রহণ করে দুনিয়াতে আসলো, তখন তার সুন্দর একটা নাম রাখা। এখন তো সন্তান হইলে খালি নতুন নতুন নাম খুঁজে, নতুন নাম খুঁজতে খুঁজতে এমন একটা নাম রাখে যেই নাম কোন সুন্দর নামের কাতারেই পড়ে না, নামের কোনো অর্থই নাই। সাগর, বাতাস, আকাশ, নদী, এই সমস্ত নাম রাখে। এই নামগুলো কোনো অর্থ নাই। এগুলো হলো হিন্দুদের নাম। কাদের নাম? নাম শুনলে বোঝা যায় না এটা মুসলমান না হিন্দু। এজন্য নবীজি বলেন, নাম রাখো সুন্দর সুন্দর নাম, নবীদের নামের সঙ্গে নাম মিলাইয়া নাম রাখো।
সাহাবীদের নামের সঙ্গে নাম মিলে নাম রাখো, জান্নাতি মানুষদের নামের সঙ্গে নাম মিলাইয়া নাম রাখো। এই নামের তাসিরেই তোমার সন্তান নেককারের দিকে ঝুঁকে যাবে। কোন সুবহানাল্লাহ। হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাস্তব একটা ঘটনা ওনার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে শিয়া গোত্রের এক লোক এসে বলল, হুজুর আমার দুইটা ঘোড়া আছে, দুইটা গাধা আছে, ওই দুইটা গাধার নাম আমি রাখছি, একটার নাম রাখছি ওমর, আরেকটার নাম রাখছি আবু বকর। তার কারণ হইল আমরা তো আলীকে বেশি সম্মান করি। কারণ কি, শিয়াদের ধারণা হলো এইটা যে আলী হইল নবীর মেয়ের জামাতা, বংশের লোক, খলিফা হওয়ার এক নাম্বার উপযুক্ত হলো আলী। এই জন্য আলীকে যদিও পরে খলিফা বানাইছে, কিন্তু আলীরই আমরা সম্মান করি বেশি। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যেটা ফয়সালা করেছেন এটাই হলো সঠিক সিদ্ধান্ত। জোরে বলেন ঠিক কিনা? আমার মনে ধরলেও ঠিক, না ধরলেও ঠিক। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? এই কারণে শিয়া দুইটা গাধার নাম রাখছে, একটার নাম রাখছে ওমর, আরেকটার নাম রাখছে আবু বকর। কয় হুজুর আবু বকর নামের গাধাটা খুবই শান্ত, আর ওমর নামের গাধাটা খুবই রাগান্বিত। আমার এক লাথি মারছে, এক লাথি দিয়ে আমার খবর হয়ে গেছে গা। বলে এটা কিসের কারণ হয়েছে? কয় নামের তাসিরের কারণ হয়েছে, নাম পরিবর্তন করো। পরে নাম পরিবর্তন করতে দেয়, ঠিক হয়ে গেছে। হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক লোক যায় বলতেছে, হুজুর আমার সন্তানটা অধিকাংশ সময় অসুস্থ থাকে। বলে তোমার সন্তানের নাম কি? তখন ওই লোকটা বলতেছে, হুজুর আমার সন্তানের নাম হলো কালিমুল্লাহ। এই শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ হলো আহত। তখন হুজুর বললেন, হয়তো নামের তাসির তার ভিতর পড়ছে, নাম পরিবর্তন করতে হবে। বলে করেন। তখন উনি তার নাম রেখে দিলেন সালিমুল্লাহ। কি নাম? সালিমুল্লাহ শব্দের অর্থ হলো নিরাপদ। নাম পরিবর্তন করার কিছুদিন পরেই দেখা গেল ছেলেটা সুস্থ হইল, আর কোনদিন অসুস্থের নামের খবর নাই। এজন্য নামের তাসির পরে নবীজি বললেন, হযরত ওমর বলতেছে, নবীজি বলেছেন যে 2 নাম্বার সন্তানের হক হলো সুন্দর নাম রাখা। যেই নামটা ইসলাম সম্মত হয়, যেই নামটা সুন্দর অর্থের হয়, যেই নামটা সাহাবীদের সাথে, জান্নাতি বান্দাদের সাথে, নবীদের সাথে মিল হয়, এরকম নাম রাখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। বলেন আমিন। যদি কেউ উল্টা পাল্টা রাইখা থাকো, হুজুরের কাছে জিজ্ঞাসা কইরা নাম পরিবর্তন করে সুন্দর নাম রাখবা, আল্লাহ তৌফিক দেন। বলেন আমিন। যে আলোচনা করতেছিলাম, হযরত ওমর বলতেছেন সন্তানের প্রতি পিতামাতার 2 নাম্বার হক হইল সুন্দর একটা নাম রাখা। তারপর বলতেছে 3 নাম্বার হক হইল সন্তানকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া, তার মানে কোরআন শিক্ষা দেওয়া, হাদিস শিক্ষা দেওয়া, মাসআলা শিক্ষা দেওয়া, যেটা শিখলে সে দ্বীন ধর্ম বুঝতে পারে। কোন সুবহানাল্লাহ। কমপক্ষে শিক্ষা দেওয়া। এবার ওই ছেলেটা বলতেছে, হুজুর যুবক ডাক দিয়ে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার বাবা আপনার কাছে বিচার দিয়েছে, আমি তার হক আদায় করি না, তার কথা মতো আমি চলি না, কিন্তু আপনি যে 3টা হকের কথা বললেন, একটা হক আমার পিতা আমার প্রতি পালন করে না। বলে আমার মা হইল সিন্দুরের বাদী, তার মানে নর্তকী। সে দিন ধর্ম ভালো মন্দ কিছুই বোঝে না। তারপরে 2 নাম্বার আপনি বলেছেন সুন্দর একটা নাম রাখা, আমার নাম রাখছে হাফল। হাফল শব্দের অর্থ কি? হযরত ওমর বলতেছেন
হাফল শব্দের অর্থ হইল সামসিকা। আমাদের দেশে অনেকে নাম রাখে, যে কোরআনে পাইছি ওয়ালাহমাল খিনজির, আল্লাহ বলতেছে খিনজিরের মাংস খাওয়া হারাম। কিসের জন্য হারাম করলেন? তার কারণ হলো খানা দানার ভিতরেও মানুষের শরীরের ভিতরে তাসর করে। খিনজিরের অভ্যাস হইল, শুকুরের অভ্যাস হইল, কুকুরের অভ্যাস হইল, যেথায় সেথায় যেখানে সেখানে যৌন কামিতায় লিপ্ত হয় কিনা। এই কারণে যেই সমস্ত রাষ্ট্রে পশ্চিমা বিশ্বে শুকুর খায়, কুকুর খায়, তাদের অবস্থাও হয় এরকম যে তারা মাঠে ঘাটে, পার্কে, দোকানে, বাসের ভিতরেও তারা সমকামিতায় লিপ্ত হয়। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ হারাম করে দিলেন, শুকুরের মাংস খায় না, হারাম। অথচ ওই বেচারা কোরআনে পাইছে ওয়ালাহমাল খিনজির। কয় হুজুর কোরআন থেকে নাম রাখছি। কয় আপনার ছেলের নাম কি? কয় আমার ছেলের নাম হলো খিনজির। কয় তোমার ছেলের নাম কি? কয় আমার ছেলের নাম হলো ফেরাউন। কয় তোমার ছেলের নাম কি? কয় আমার ছেলের নাম হইল আবু জেহেল। হাদিস আছে আবু জেহেল। আবু জেহেল কি মুসলমান না? ডাইরেক্ট শয়তান। ডাইরেক্ট কি? নবীর কথা মানায়, শত শতবার দাওয়াত দিয়েছে, তারপরও ইমাম গ্রহণ করে নাই। তার আসল নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা। নবীজি বললেন আল্লাহর কথা যে গ্রহণ করতে পারলো না, এর চাইতে মূর্খ আর হতে পারে না। কোরআন গ্রহণ করা নাই, সুতরাং আজকে যে করেন আমার আবুল হেকাম নাই, আবু জেহেল, সেই নামে প্রসিদ্ধ হইল। কারণ মূর্খের পিতা। কিসের পিতা? মূর্খের পিতা। এজন্য বলতেছিলাম, ওই সন্তান বলতেছে, যুবক বলতেছে, খলিফাতুল মুসলিমিন 2 নম্বর হক বলেছেন সুন্দর নাম রাখা, কিন্তু আমার নাম রাখছে হাফজ। তারপরে 3 নম্বর আপনি বলেছেন ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া। ধর্মীয় জ্ঞান, কোরআন, কিতাব এর ধারে কাছেও আমার নেয় নাই। হযরত ওমর চোখটা লাল হয়ে গেল, মাথাটা গরম হয়ে গেল, সাথে সাথে তরবারি হাতে নিয়ে তরবারি উঁচা করে ধরে বলতেছে, ও পিতা, তুমি তোমার সন্তানের জন্য বিচার চাইতে এসেছ, অথচ তোমার সন্তানের প্রতি তোমার যে দায়িত্ব ছিল, হক ছিল, একটাও তুমি আদায় করো নাই। তোমার সন্তানের কি বিচার করব? এখন তো আমার মনে হয় সন্তানের বিচার না করিয়া তোমার বিচার করা দরকার। এজন্য আমরা সন্তানের প্রতি দায়িত্ব পালন করব। নিজেরা 5 ওয়াক্ত নামাজ আসতেছি, কিন্তু সন্তান ঘুম পাড়তেছে, সন্তান মোবাইল টিপতেছে, তারে কোনোদিন নামাজের কথা বললাম না। সন্তানকে কোনোদিন মসজিদে নিয়ে আসলাম না। এই সন্তান হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। দুনিয়ার ভিতরে সন্তান যদি আগুনের ভিতরে পড়ে যায়, তখন ওই সন্তানটার জন্য বাবার দিল ছটফট করে, কেমনে করে এই আগুন থেকে আমার সন্তানকে বাঁচাইব, ঠিক কিনা? রাজনৈতিক দলের ভিতরে যদি যুক্ত হয়, তাহলেও চিন্তার কোনো শেষ থাকে না, কখন জানি আমার সন্তান পুলিশের হাতে আটকা পড়ে, ঠিক কিনা? এই ছটফটানি পিতা মাতার থাকে। তদ্রুপ ওই পিতার দিলের ভিতরে জাহান্নাম থেকে সন্তান যে বাঁচতেছে না, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে না, সন্তান যে আল্লাহর হুকুম মতে জীবন যাপন করতেছে না, এজন্য আমার দিলের ভিতরে কতটুক ছটফটানি আছে, এটা দেখবে কে? আরো জোরে বলেন, কে দেখবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ দেখবে আপনার দিলের অবস্থা। দিলের অবস্থা ছটফটানি থাকে, তাহলে আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দিবেন। প্রমাণ হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সন্তান কেনানকে বারবার দাওয়াত দিলেন, কেনান রে, তুমি যে কাফেরদের তোলা আছো, এইখান থেকে ফিরে আসো, আমি আল্লাহর নবী, আমাকে নবী হিসেবে মানো, আল্লাহকে রব বলে স্বীকার করো, আর কিস্তির ভিতরে ওঠো, তাহলেই তুমি বাইসা যাবা। কিন্তু কেনান বলল, না বাবা না, আমি তোমার বাবা হিসাবে মানি, কিন্তু নবী হিসাবে মানি না। নাউজুবিল্লাহ। আমি আমার এলাকার যারা তোমার মানে না তাদের সঙ্গে থাকবো, তারপরেও যখন দেখবো বন্যা পানি উঠে গেছে,
তখন আমি ওই যে উঁচা পাহাড় দেখা যাইতেছে তুর পাহাড়, ওই পাহাড়ের উঁচায় চূড়াতে উঠবো, তারপরও আমি তোমার কিস্তিতে উঠবো না। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি যখন ভাসতেছিল ওই তুর পাহাড়ের নিকট দিয়া যাইতেছিল, আর দেখতেছিল তার সন্তান পাহাড়ের চূড়ার ভিতরে দেখা যায় ওই সন্তানের মাথার চাইতেও আরো কয়েকটা সন্তান একত্রিত করলে যত উঁচা হবে, এত উঁচা হইয়া তার চোখের সামনেই পানির ঢেউ আসতেছে, আর চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ আমার সন্তানকে আমি বাঁচাইতে পারলাম না, হাসরের ময়দানে না জানি তোমার কাঠগড়ায় আসামির কাছে আমি দাঁড়াইয়া যাই। আল্লাহ সাথে সাথে বলে দিলেন, তোমার দায়িত্ব তুমি পালন করেছো, দায়িত্ব পালন করার পরেও তোমার সন্তান তোমার কথা মানে নাই, এজন্য তোমাকে আমি আল্লাহ ছাড় দিয়ে দিব। এজন্য আমরা আমাদের দায়িত্ব পালন করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার সন্তান হিসেবে কবুল করেন। আমরা যারা পিতা আছি আমাদের দায়িত্ব পুরোপুরি পালন করার তৌফিক